হালাল টাকা দিয়ে যারা হজ করে জীবনের সমস্ত গুনাহ মাফ। হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, পুরো জীবন ঘুষ খায়, সুদ খায়, 2 নম্বর পার্সেন্টেজ ভেজাল দেয়, এই দিয়ে দাড়ি সাদা হয়ে গেলে জুব্বা গায়ে দিই হজ যায়। সোর টাকা ভেজালকারীর হজ আল্লাহ দরবারে কবুল নাই। কনজুল মাল হাদিসের কিতাব, কনজুল মাল। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা দোয়া পড়তে হয়। যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে এই হজের বদলা জান্নাত। হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, বেহেশতই তার হজের বদলা। হারাম টাকা দিয়ে যদি হজ করতে যায়, মক্কা শরীফে যায় যদি বলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ হাজিরা দিতে আসছি, ক্বালা মালাকুন ফিস সামা, উপরে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই। হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন, ফেরত দিয়েছেন। পৃথিবীর কোন দেশে এইরকম লুটপাট ঘুষ সুদ খায়, বড় বড় প্রজেক্টে খায়, এভাবে যে যে চেয়ারে বসছে ওখানে খাওয়া কোনো দেশে নেই। এই দেশ 500 বছরেও সোজা হতে পারবে না যদি আমরা আল্লাহর ডর পয়দা করতে না পারি। মানুষ মারা যাচ্ছেন, মানুষ চলে গেছেন, চলে গেছেন। বর্তমান পীর সাহেব হুজুর হযরত মাওলানা রেজাউল করিম সাহেব জিদাত মালিকুমের বাবা, ওনাকে আমি দেখছি, আমি তখন একটা মাদ্রাসার শিক্ষক। উনি কক্সবাজার যাওয়ার পথে একটা পথসভায় ওয়াজ করুন, আমরা গেছি। একেবারে সাদা কথা, সাধারণ কথা বলতেছেন, লোকে কানতে কানতে যার কথা। এটা হচ্ছে কথার আসন, কথার আসন। যেহেতু ইবাদত করেন, জিকির আজকার করেন, হারাম হারাম থেকে দূরে থাকেন, হারাম থেকে তাদের কথার ভিতরে আসর আছে। সবসময় আমরা জিকিরে ফিকিরে থাকি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নেককার মানুষের দলে বেরিয়েও এরপর আমার জান্নাতে আসো। তো মুফাসসিররা বলছেন আল্লাহর ওলিদের দলে না ঢুকলে জান্নাতে ঢুকতে পারবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।